সংসদীয় পদ্ধতি ছাড়াও জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন রাজনৈতিক স্বার্থই জুলাই সনদ বাস্তবায়নে বাধা। নির্বাচনের পর জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন মত উত্তাপ ছড়াচ্ছে সংসদে, জানিয়ে জনমনে চলছে নানা জল্পনা কল্পনা। প্রধান নির্বাচন কমিশনার জনাব AM ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি থেকে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। অন্যদিকে দুটি শপথই নেন জামায়াতের এমপিরা। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে ডেপুটি স্পিকারের পদ নিতেও অস্বীকৃতি জানায় দলটি। আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাই না। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ বাস্তবায়নকে আইনি বা সাংবিধানিকভাবে ভিত্তিহীন বলে মনে করছে সরকারি দল। কনস্টিটিউশনালি সেরকম কোনো পরিষদের অস্তিত্ব তো আমাদের সামনে নেই। গণমানুষের রায়ের প্রতিফলন ঘটাতে সংবিধানের দোহাই কাম্য নয় বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। সংবিধানের দোহাই দিচ্ছি বা সংবিধানের কথা বলছি, এটা আমাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থের খাতিরে। আমি মনে করি যে উইদাউট এনি কন্ট্রোভার্সি এবং সরাসরি এটি পার্লামেন্টের সদস্যদের মতামতের এখানে কোনো প্রয়োজন নয়, যেহেতু জনগণ সরাসরি এখানে ভোট দিয়েছেন। তবে সংসদীয় পদ্ধতি ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। বলেন, গণ অভ্যুত্থানে জনগণের রায়ের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের যাত্রা, আর রাষ্ট্রপতির আদেশেই অনুষ্ঠিত হয়েছে গণভোট ও জাতীয় নির্বাচন। এক্ষেত্রে সংবিধানের বাধ্যবাধকতা মানা হয়নি বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। সংবিধানের মধ্যে যদি থাকতাম তাহলে কিন্তু 2029 সালে কিন্তু নির্বাচন হইতো, 2026 সালে নির্বাচন হতো না। এবং সংবিধানের মধ্যে থাকলে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী থাকতেন এবং সংবিধান দিয়ে নির্বাচনও হয়নি। তো যেটার মাধ্যমে নির্বাচন এবং একই সাথে গণভোট হয়েছে সেটা হলো রাষ্ট্রপতি একটা আদেশ। হাইকোর্ট এরই মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, নতুন সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়া এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের বৈধতা নিয়ে রুল জারি করেছেন। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের নেয়া সংস্কারের উদ্যোগ আলোর মুখ দেখবে কিনা তা নিয়েও শঙ্কা সাধারণ মানুষের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।